বিপিএলের মহাকাব্যিক তিনটি দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। বাংলাদেশের ক্রিকেটে বিপিএল মানেই কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি এক বাৎসরিক উৎসব। শীতের সকালে মিরপুরের কুয়াশা ভেদ করে গ্যালারিতে যখন হাজারো মানুষের গর্জন শোনা যায়, তখন বোঝা যায় এই টুর্নামেন্টের মাহাত্ম্য। বিপিএল অনেক দল দেখেছে, অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে এবং গেছে, কিন্তু তিনটি নাম বিপিএল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে: কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স। 2025 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমরা পেছনে তাকাই, তখন এই তিন দলের গল্প আমাদের শিহরিত করে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অপরাজেয় এক সাম্রাজ্যের অধিপতি। বিপিএল ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল নামটির নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় তাদের চারটি শিরোপার কথা। সাফল্যের শিখরে 2015, 2019, 2022 এবং 2023 এই চারবার চ্যাম্পিয়ন হয়ে কুমিল্লা প্রমাণ করেছে তারা কেবল একটি দল নয়, তারা একটি জয়ের মেশিন। নাফিসা কামালের দূরদর্শী নেতৃত্বে কুমিল্লা বিপিএলকে দিয়েছে পেশাদারিত্বের এক নতুন সংজ্ঞা। বিপিএলের ব্র্যান্ড কুমিল্লা মানেই ছিল বড় তারকাদের মেলা। স্টিভ স্মিথ থেকে শুরু করে ফাফ ডুপ্লেসিস, মঈন আলী কিংবা সুনীল নারিন, বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরা এই নীল জার্সি গায়ে জড়িয়েছেন। 2025 সালের আসরে যখন কুমিল্লার সেই চেনা লোগোটি ছিল না, তখন বিপিএল যেন তার আভিজাত্য হারিয়েছে। যে দলটি টুর্নামেন্টের প্রাণ ছিল, তাদের অনুপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় বিপিএলের ইতিহাসে কুমিল্লা কতটা অপরিহার্য। খুলনা টাইগার্স, লড়াই যাদের রক্তে। খুলনা টাইগার্স হয়তো কুমিল্লার মতো ট্রফিতে ক্যাবিনেট ভরতে পারেনি, কিন্তু তারা জয় করেছে লাখো মানুষের হৃদয়। খুলনার গল্পটা হল লড়াই আর জেদের। খুলনা টাইগার্স বিপিএলে পরিচিত ছিল জায়ান্ট কিলার হিসেবে। তারা যখন মাঠে নামত, কোনো বড় দলই নিজেদের নিরাপদ মনে করতে পারত না। মুশফিকুর রহিমের সেই হার না মানা ব্যাটিং আর স্থানীয় খেলোয়াড়দের ওপর খুলনার ভরসা সবসময়ই প্রশংসিত হয়েছে। খুলনার ভক্তরা বিপিএলের অন্যতম সেরা সমর্থক গোষ্ঠী। আবাহনী, মোহামেডান, দ্বৈরথের মতো খুলনা যখন অন্য কোনো বড় দলের মুখোমুখি হতো, তখন সোশ্যাল মিডিয়া থেকে গ্যালারি সবই বাঘের গর্জনে কেঁপে উঠত। 2025-এর আসরে খুলনার নতুন পথ চলা আমাদের শেখায় যে জয় বা পরাজয় বড় কথা নয়, লড়াই চালিয়ে যাওয়াই হলো সার্থকতা। খুলনার সেই পরিচিত লোগো ছাড়া বিপিএলের মাঠগুলো যেন কিছুটা নিস্তেজ হয়ে পড়েছিল। ফরচুন বরিশাল, নতুন ইতিহাসের কারিগর। সবশেষে সেই দলের কথা যারা বিপিএল ইতিহাসের সমীকরণটাই বদলে দিয়েছে। ফরচুন বরিশাল। বরিশাল মানেই ছিল রোমাঞ্চ, বরিশাল মানেই ছিল নাটকীয়তা। তামিম ইকবালের রাজত্ব। গত আসরে 2024-এ ট্রফি জেতার পর 2025 সালেও বরিশাল যা করে দেখালো তা ছিল অবিশ্বাস্য। বিপিএলের ইতিহাসে অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে, কিন্তু কেউ টানা দুইবার চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই অসাধ্য সাধন করল বরিশাল। টানা দুইবার চ্যাম্পিয়ন। বিপিএল 2025-এর ফাইনালে যখন বরিশাল সেই কাঙ্ক্ষিত জয় পেল, তখন রচিত হলো এক নতুন ইতিহাস। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এখন কেবলই বরিশালের। তামিম ইকবালের অধিনায়কত্বে এই দলটি প্রমাণ করেছে যে দীর্ঘস্থায়ী পরিকল্পনা এবং সঠিক নেতৃত্ব থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। কুমিল্লা যদি বিপিএলের প্রথম এক দশকের রাজা হয়, তবে বরিশাল এখন দ্বিতীয় দশকের একচ্ছত্র অধিপতি। তাদের এই জয়যাত্রা বিপিএলকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিন দলের মেলবন্ধন, যা আমরা মিস করি। কল্পনা করুন একটি মাঠ যেখানে কুমিল্লার আভিজাত্য, খুলনার লড়াই আর বরিশালের রাজত্ব একসাথে মিলেছে। এই তিন দলের লড়াই যখন চলত, তখন বিপিএল হয়ে উঠত এশিয়ার অন্যতম সেরা লিগ। ভক্তদের হাহাকার, কুমিল্লার সেই 4টি ট্রফি, খুলনার সেই লড়াকু মানসিকতা আর বরিশালের টানা দুইবারের চ্যাম্পিয়ন হওয়ার দাপট, সবই এখন বিপিএল ইতিহাসের অংশ।